নমস্কার বন্ধুরা, আজকে আমি পাতলা তেঁতু ডালের রেসিপি নিয়ে এসেছি। উচ্ছে দিয়ে কাঁচা মুগ ডালের এই পদটি গরমের সময় একদম উপযুক্ত। কোনো রকম তেল মশলা ছাড়া খেয়ে ছোঁক দেওয়া এই পাতলা তেঁতু ডাল গরমের সময় পেটের পক্ষে কিন্তু খুব ভালো, আর খেতেও বেশ লাগে। তাহলে চলুন দেখে নিই। ডালের জন্য আমি প্রায় 1 ঘন্টা আগে হাফ কাপ সোনা মুগ ডালকে খুব ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা এখন একদম ভিজে নরম হয়ে গেছে, নখের সাহায্যে এটা কেটে যাচ্ছে। প্রথমে এই ডালটাকে সেদ্ধ বসিয়ে দেবো। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে আমি জল শুদ্ধ ডালটা দিয়ে দিচ্ছি। তার সাথে ওই বাটি মেপে এর মধ্যে আমি 3 বাটি জল দিয়ে দিচ্ছি। তেঁতু ডালটাকে যেহেতু পাতলা বানাবো, সেজন্য এর মধ্যে আমি 3 বাটি জল দিচ্ছি। জল দিয়ে পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। তবে এর মধ্যে কিন্তু এখনই হলুদ দিচ্ছি না, প্রথমেই হলুদ দিয়ে দিলে মুগ ডালটা সেদ্ধ হতে দেরি লাগে। এবারে নেড়ে নিয়ে ডালটাকে 1 ফুট দিয়ে নেব, যাতে উপরের ফেনাটাকে তুলে ফেলে দেওয়া যায়। ডালটা বসিয়ে আমি একটুখানি সরে গেছিলাম, সেজন্য ডাল উঠলে ফেনাটা কড়াইয়ের চারপাশে লেগে গেছে। এটাকে হাতার সাহায্যে খুব ভালো করে তুলে ফেলে দিতে হবে। ডালের এই ফেনাটা অবশ্যই কিন্তু তুলে ফেলে দেওয়া উচিত। দেখবেন এটা থাকলে কিন্তু ডালের টেক্সচারটা নষ্ট হয়ে যায়, ডালটা কেমন ফেনা ফেনা লাগে। আর এটা স্বাস্থ্যের জন্যও ভালো নয়, কারণ এটা হচ্ছে ডালের ইমপিউরিটি। ডাল এখন সেদ্ধ হয়ে একটুখানি নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি হাফ চা চামচ মতো হলুদ এর মধ্যে দিয়ে দিলাম। তেঁতু ডালের মধ্যে হলুদের পরিমাণটা কম দিলেই ভালো লাগে। হলুদ দিয়ে নাড়াচাড়া করে এবারে এটাকে ঢাকা দিয়ে একদম সেদ্ধ করে গলিয়ে নেব। ডালটা সেদ্ধ হতে থাক, এর মাঝে আমি উচ্ছেটাকে কেটে নেব। এখানে আমি কয়েকটা উচ্ছে ভালো করে আগে ধুয়ে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। উচ্ছে কাটার আগে কয়েকবার ভালো করে জলের মধ্যে ধুয়ে তারপরে এভাবে জলের মধ্যে ডুবিয়ে রাখা উচিত। এতে উচ্ছের মধ্যে যে রাসায়নিক থাকে সেটা অনেকটা বেরিয়ে যায়। এবারে এর থেকে কয়েকটা উচ্ছে আমি কেটে নেব। একটু মোটা মোটা করে উচ্ছেগুলোকে এভাবে গোলাকারে কেটে নিতে হবে। আমি 125 গ্রাম মতো ডাল রান্না করছি, তার জন্য এখানে 2 থেকে 3টে উচ্ছে দিলেই হবে। উচ্ছে কেনার সময় এরকম একটু মাঝারি সাইজের উচ্ছে নেওয়ার চেষ্টা করবেন। এর থেকে বেশি ছোট হলে সেগুলো পুরুষ্ট হয় না, আর এর থেকে একটুখানি বড় বা হলদেটে হলে সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পাকা বেরোয়, আর তার মধ্যে পোকাও থাকতে পারে। আমি 3খানা উচ্ছেকে কেটে নিয়েছি। উচ্ছেগুলোকে এভাবে একটুখানি মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আরেকবার জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব। উচ্ছে ধুয়ে জলটাকে ফেলে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটুখানি নুন আর অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। অনেকে উচ্ছে তেতো লাগে বলে খেতে চায় না, তাই এর মধ্যে সামান্য একটুখানি নুন আর হলুদ মেখে রেখে দিলে এর তিতাটে ভাবটা কেটে যায়। মাখা হয়ে গেছে, এবারে দেখে নেব ডালটা আমার সেদ্ধ হলো কিনা। ডাল ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, তবে একটুখানি গোটা গোটা আছে, সেজন্য একটা ঘুটনির সাহায্যে এটাকে একদম গলিয়ে নেব। ডাল ঘুটনি বা হাতার সাহায্যেও ডালটাকে এভাবে গলিয়ে নেওয়া যায়। আমি কাঁচা মুগ ডাল দিয়েই রান্নাটা করছি, এতে ডালটা খুব তাড়াতাড়ি গলে যায় আর খেতেও বেশ ভালো লাগে। আপনারা যদি চান শুকনো খোলায় একটুখানি নেড়ে নিতে পারেন। খুব ভালো করে ঘুঁটে নিয়েছি, তবে ডালটা কিন্তু এখন বেশ ঘন লাগছে, সেজন্য এর মধ্যে আরও 1 বাটি মতো জল মিশিয়ে দিচ্ছি। কারণ ডালটা পাতলা হবে, সেজন্য এর মধ্যে জলটা দিয়ে দিলাম। এবারে নেড়ে এটাকে আর 1 ফুট দিয়ে নেব। ফুটে উঠেছে, ডালটা বেশ পাতলা হয়েছে। এবারে এটাকে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নেব। তারপর কড়াইটাকে ধুয়ে আবার গ্যাসে বসিয়েছি। এবারে আমি এর মধ্যে 1 চা চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি গরম হলে নুন হলুদ মেখে রাখা উচ্ছেগুলো জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মাঝারি আঁচ করে উচ্ছেগুলোকে বেশ লালচে করে ভাজতে হবে, তবে খুব বেশি মুচমুচে করা যাবে না, এর মধ্যে যেন একটু কাঁচা ভাব বজায় থাকে। আমি ঘি দিয়েই পুরো রান্নাটা করব, আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন, তবে চেষ্টা করবেন ঘিতেই রান্নাটা করতে, কারণ ঘিটা ঠান্ডা, এতে ডালের পুষ্টিগুণ বাড়ে আর খেতেও ভালো হয়। উচ্ছেগুলো 2 পিঠকেই ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন খুন্তির সাহায্যে এই উচ্ছেগুলোকে কড়াইয়ের একপাশে সরিয়ে নেব। তারপরে জাল কমিয়ে কড়াইয়ের মাঝে আরও হাফ চা চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হলে এর মধ্যে ফোড়ন দেব সামান্য একটুখানি গোটা জিরে, তার সাথে দেব 2টো পাকা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেতো করা আদা। লঙ্কার মাঝখানে একটুখানি কাট লাগিয়ে নিয়েছি। এবারে ফোড়নটাকে কিছুক্ষণ ঘির মধ্যে নেড়ে নিতে হবে। এই ডালের মধ্যে আমি কিন্তু শুকনো লঙ্কা বা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু দিচ্ছি না, যাতে ডালটা পেটের পক্ষে একদম ঠান্ডা হয়, কারণ এই গরমে এরকম ঠান্ডা প্রকৃতির ডালই কিন্তু খাওয়া উচিত। ফোড়নটাকে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এবার উচ্ছেটাও তার সাথে মিশিয়ে আরেকবার নেড়ে নেব। তারপর এর মধ্যে সেদ্ধ ডালটা দিয়ে দেব। ডাল দিয়ে নাড়াচাড়া করে এটাকে 1 ফুট দিয়ে নিলেই আমাদের তেঁতো ডাল রেডি। ফোড়ন দেওয়ার পর কিন্তু ডাল খুব দ্রুত ঘন হয়ে যায়, সেজন্য ওই ডালের বাটিটা ধুয়ে এর মধ্যে আরও খানিকটা জল দিয়ে দেবো, যাতে ডালটা বেশ পাতলা করে বানানো হয়। আমি চায়ের কাপের হাফ কাপ মতো জল দিলাম। ডাল আপনারা নিজেদের ইচ্ছে মতো যতটা পাতলা খাবেন সেই হিসেবেই জলটা মেশাবেন। ডালটাকে 1 ফুট দিয়ে নিয়েছি। বেশ পাতলা তেঁতু ডাল আমাদের রেডি।
ডালটাকে বেশিক্ষণ ফুটানো যাবে না, এতে ফোড়নের গন্ধটাও যেমন চলে যাবে আর ডাল কিন্তু খুব দ্রুত ঘন হয়ে যাবে। সেজন্য গ্যাসটাকে বন্ধ করে এবারে নামিয়ে নেব। ডাল নামিয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই ডালটা গরম ভাতে খেতে কিন্তু বেশ ভালো লাগে। গরমের সময় তো এই ডালটা অবশ্যই খাওয়া উচিত। তাছাড়া যে কোনো নিরামিষ দিনেও কিন্তু আপনারা এইভাবে ডালটাকে বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, এই গরমের সময় এই সিম্পল আর পুষ্টিকর ডালের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসছি আবার নতুন করে রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন।